ইংলিশ ম্যাথ দেখলে আমাদের নাকি ভয় লাগে অনেকের। দেখি আজকে পানি হয়ে যাক। দেখেন এখানে আগে এখানে বলছে সমদ্বিবাহু সম্পর্কে ম্যাথটা হবে। দোনোটাই এটা, এটা। আমি বাংলাটা করে দেব, ইংলিশটা আপনারা পারবেন। শুধু একটু দেখাই দেব। তাহলে দেখেন, সমদ্বিবাহু মানে আগে বুঝতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ মানে হলো যেখানে ২ টা বাহু সমান আর একটা বাহু ভিন্ন। ঠিক আছে? যেমন এখানে এটাও x, এটাও x, ২ টা বাহু সমান। আরেকটা বাহু ভিন্ন দেখেন, x এর সাথে 2 যোগ। মানে এটা যদি ৫ হয়, এটাও ৫, কিন্তু এটা হবে ৭। এরকম। ঠিক আছে? আচ্ছা, যাই হবে হোক। এখন কথা হলো, আমরা এই ত্রিভুজটা করব, ইংলিশটা আমরা এমনি বুঝে যাবো। এখানে কি বলছে দেখেন, একটি সমকোণী ত্রিভুজের মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত? ১০ মিটার হলে ক্ষেত্রফল কত? এখন কিভাবে বের করব? আমাদের এখানে এই অঙ্কটা করতে আমাদের ২ টা সূত্র লাগবে। একটা কথা মনে রাখবেন, সমকোণী ত্রিভুজ বললে এখানে একটা সূত্র আছে, হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। সমকোণী ত্রিভুজ বললে মনে করবেন এই সূত্রটা সেখানে খাবে, সেখানে অ্যাপ্লাই হবে। আবার আরেকটা কথা হলো, সমকোণী ত্রিভুজ বললে সেখানে আরেকটা সূত্র হয়, সেটা হলো, যদি আমরা দেখি অতিভুজের কথা বলছে, অতিভুজের কথা বললে পিথাগোরাসের একটা সূত্র আছে, সেটা অ্যাপ্লাই হবে। এটা কি? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই ২টা সূত্র যদি আমাদের জানার থাকে, এইরকম ম্যাথগুলো করতে আমাদের খুব ইজি। আর এটা পারলে আমরা এই ইংলিশটা পানি নিজের মতো করে দেবো, জাস্ট একটু বুঝাই দেবো। তাহলে দেখেন, এই অঙ্কটা যখন করতে হবে, তাহলে আমার এখানে কিসের মান দেওয়া আছে? অতিভুজের মান দেওয়া আছে। কিন্তু আমার ভূমির মানও নেই, লম্বর মানও নেই। তো আমি এখন কি করতে পারি? তখন আমার অতিভুজের মান দিয়ে কাজ শুরু করতে হবে, তারপর আমরা লাস্টে এটা দিয়ে সমাধান করে দেব। দেখেন তাহলে অতিভুজের মান কত? ১০। তাহলে ১০-এর উপর কি? স্কয়ার। এখন ভূমি সমদ্বিবাহু যেহেতু বলছে, এখানে ভূমি আর লম্ব দুটোটাই সমান। তাহলে ভূমি সমান আমি x ধরলাম, আবার লম্ব সমান আমি কি ধরলাম? x। এর উপরে কি? স্কয়ার। কেমন? এর উপর কি? স্কয়ার। এখন মোট কথা কি হলো? x এর উপর করলে ১০০, তার উপর করলে, তারপর এখানে যোগ করলে হবে 2x স্কয়ার। কেমন? তাহলে এখন আমরা কি পেলাম? x স্কয়ার সমান 2 যদি এই পাশে আসে, তাহলে আমরা পেলাম ৫০। তাহলে x স্কয়ার সমান আমরা কত পেলাম? ৫০। বলেন x স্কয়ার সমান আমরা কত পেলাম? ৫০। আচ্ছা, তো এখন তারপর কি করা যায়? তারপর এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা ম্যাথটা সলভ করে ফেলবো। যেমন দেখেন, এবার আমরা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন ভূমি যত, ভূমিও x, তারপর কিও x ছিল, উচ্চতাও x ছিল। তাহলে দুটোটা গুণ করলে কি হয়? x স্কয়ার না? তাহলে এই x স্কয়ার মান কি আমরা পেয়ে গেছি? পাইছি। কত পাইছি? ৫০। তাহলে আমরা এইখানে ৫০ বসাই দিলে হবে। তাহলে হাফ হাফ x এর জায়গায় কত বসাবো? ৫০। ঠিক আছে? তাহলে ২ দিয়ে ৫০কে ভাগ করলে কত হয়? আরও সহজ করে বললে, অনেকে আমার মতো বোকা, যে এইটা ৫০টা উপরের সাথে গুণ করলে ৫০-এ হয়, আর ২ দিয়ে ৫০কে করলে ২৫। তাহলে আমরা কি পেলাম? যে এখানের ক্ষেত্রফল কত জানতে চাইছে এই অঙ্কে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল হলো ২৫ বর্গ। ২৫ কি? যখন ক্ষেত্রফল জানতে চাইবে, এটার মান যেটা হবে, এটা বর্গ কিলোমিটার, বর্গ মিটার, বর্গ ফুট, সবসময় বর্গ কথাটা আসবে। তাহলে এটা বর্গ। কি চাইছে আমাদের ম্যাথে? যদি এত হয়, ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত মিটার? তাহলে আমাদের হবে ২৫ বর্গ মিটার হবে। ঠিক আছে? এখন আসেন, এই ম্যাথটার উপর ভিত্তি করে আমরা একটা ইংলিশ ম্যাথ করব। ঠিক আছে? সেটা পরে নেক্সট ক্লাসে হবে। ঠিক আছে? তারপর আমি একটু হিন্টস দিয়ে দিই। দেখেন, এইখানে এটা বেশি কিছু না, হাইপোটেনাস মানে কি সেটা জানতে হবে আগে। ঠিক আছে? হাইপোটেনাস মানে হলো অতিভুজ। ঠিক আছে? আর আইসোস্কেল মানে হলো সমদ্বিবাহু, সমদ্বিবাহু। আর রাইট অ্যাঙ্গেল মানে হলো সমকোণী। আর লেন্থ মানে হলো দৈর্ঘ্য। আর এরিয়া মানে হলো ক্ষেত্রফল। আর ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। তার মানে এটা হলো, যদি মানে অতিভুজ
মানে সমদ্বিবাহু, এই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ দৈর্ঘ্য কত হয়? 8 হয়। দেন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হোয়াট? মানে এরিয়া মানে ক্ষেত্রফল কত, মানে এই অঙ্কটা যেভাবে করছি এই অঙ্কটারও ঠিক একইভাবে দুইটা সূত্র খাটবে, তাহলে আপনারা ইজিভাবে করে ফেলতে পারবেন। ওকে, নাকি করে দিব? আচ্ছা করে দিই। তাহলে এখানে আমাদের কি জানতে চাইছে, এই দুইটা সূত্রই খাটবে না? তাহলে আমরা বলি এইখানে আমরা প্রথম সূত্র খাটাবো কি, অতিভুজ। অতিভুজ মানে কি, হাইপোটেনাস। হাইপোটেনাস কত? হাইপোটেনাস হলো 8। তাহলে 8-এর উপর স্কয়ার করলে কত হয়? 18 কত? 64। কেমন? 18 কত? 64। আচ্ছা, এই পাশে কি পাই আমরা সূত্র অনুসারে? এক্স স্কয়ার প্লাস, ঠিক আছে, এক্স স্কয়ার। কেন? কারণ সমদ্বিবাহু ত্রিভুজে ভূমি যা লম্ব তা সমান হয়, এই জন্য। ঠিক আছে, তাহলে এখন কি পেলাম? 2x স্কয়ার সমান 64। এখন 2 দিয়ে 64-কে ভাগ করলে এক্স স্কয়ার মান কত পাই? এক্স স্কয়ার মান কত পাই? এক্স স্কয়ার সমান আমরা পাই 64, 60 তো 30, 32। তাহলে আমরা 32 পাই। হাইপোটেনাসের মান কত? 32। এরপরে সমদ্বিবাহু ত্রিভুজের জন্য যেহেতু সমকোণী বলছে, আরেকটা সূত্র আছে কি, হাফ ইন্টু ভূমি গুণ কি, ভূমি গুণ কি উচ্চতা। কেমন? তাহলে এখন হাফ আর ভূমি যেহেতু এক, তাহলে এটাও এক্স, এটাও এক্স গুণ, তাহলে 1 বাই কি হবে 2x স্কয়ার। এক্স স্কয়ার মানে কত পাইলাম আমরা একটু আগে? 32। তাহলে 32-কে যদি 32, ঠিক আছে, ভাগ কত? 2, তাহলে কত হবে? 16। ঠিক আছে, 16 বর্গ। কি চাইছে? এরিয়া। মিটারে কত বলছে? মিটার টিটার কিছু বলে নেই, যেটা বলে সেটা। ঠিক আছে, তাহলে বর্গ, 16 বর্গ। মিটার হলে মিটার, ফুট হলে ফুট, এভাবেই হবে। ঠিক আছে, তাহলে ইংলিশ ম্যাথ আর কঠিন হওয়ার কোনো কথা নাই। আপনারা আরেকটা ম্যাথ করে ফেলবেন, নিজেরা করে এখানে উত্তরটা দিবেন। আমি আপনাদের জন্য প্র্যাকটিস দিচ্ছি। দেখেন এইখানে বলছে, এই ম্যাথটা একটু দেখেন। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার? এই অঙ্কটা আপনারা নিজেরা করে একটু চেষ্টা করবেন।